আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে থাকছে তান্দুরি চিকেনের রেসিপি। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলে আমি নিয়ে নিয়েছি এখানে ৩ টেবিল চামচ আদা রসুন বাটা, ৩ টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ, নিয়ে নিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি লেবুর রস, আর এখানে তান্দুরি মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিক্সড করব, আর এই মিশ্রণটা খুব ভালোভাবেই মাখাতে হবে মশলাটা। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা চিকেনকে 4 পিস করে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। আর চিকেনটা দেখতেই পাচ্ছেন আমি মাঝে মাঝে কেচে দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে চিকেনের ভিতরে। সবগুলো চিকেন আমি খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় 4 ঘন্টার মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে ভেজে নিব, সেজন্য চিকেনগুলো আরেকটু মেখে নিলাম, আর এরপরে মশলাগুলো হালকা করে ছাড়িয়ে নিলাম চিকেনের গায়ে থেকে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা রাখবো প্রথমেই মিডিয়াম টু লোতে রেখেছি। আর এই যে দেখুন চিকেন থেকে কিন্তু এক্সট্রা অনেক পানি বের হয়েছে, আর এই পানিটাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম। তো এই ঢাকনা তুলে নিয়েছি, আর এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি, আর এখন যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো চিকেনের গায়ে এপার ওপার করে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। মশলাগুলো মেখে উল্টে পাল্টিয়ে আমি চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিব। যেহেতু চিকেন সেদ্ধ হয়ে গেছে, তাই আমি হাই হিটে একটু পোড়া পোড়া করে, এই যে দেখুন ঠিক এভাবে আমি চিকেনগুলোকে ভাজা করে নিলাম। তো চিকেন ভাজা হয়ে গেছে। এখন এটাকে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা বাটিতে কয়লা নিয়ে নিয়েছি, কয়লাটা পুড়িয়ে নিয়েছিলাম। এখন এই কয়লার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিব। এতে করে চিকেনটাতে খুব সুন্দরভাবে স্মোকি ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো খুব সহজভাবে আমি এই যে দেখতেই পেলেন তান্দুরি চিকেন বানিয়ে ফেললাম। আর তান্দুরি চিকেনের সাথে ছিল আজকে পরোটা আর সালাদ। এই সালাদটা আমি করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা দিয়ে, আর টক দই দিয়েছি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি অল্প একটু বিট লবণ। এরপরে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর এই সালাদটাও কিন্তু খুব টেস্ট লাগে। তো এই যে আমার তান্দুরি চিকেন, সাথে ছিল সালাদ আর পরোটা। তো আশা করি আপনাদের আমার এই সহজ তান্দুরি চিকেনের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।